মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সপ্তাহের শেষে যখন মাছের বাক্সে মাছের পেটি পড়ে থাকে বা কয়েকটা ভাঙাচোরা টুকরো পড়ে থাকে, তখন সেই মাছগুলো নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। আবার অনেক সময় দেখা যায় মাছের পেটিগুলো বাড়িতে কেউ খেতে চায় না। তাই এই সমস্যার সমাধানের জন্য আজ বানাবো মাছের বড়ার ঝোল। গ্যাসে কড়াই বসিয়ে তাতে নর্মাল জল দিয়ে দিয়েছি। এবার আমি কটা কাতলা মাছের পেটি নিয়েছি, সে পেটিগুলো ওই জলে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে সবগুলো তুলে নিচ্ছি। জলটা কিন্তু ফেলে দেব না, জলটা আলাদা করে ঝোলের জন্য রেখে দেব। এবার মাছটা হালকা ঠান্ডা হলে তার থেকে সমস্ত কাটা বেছে মেখে নেব। এই মাখার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দেব বেসন, ঠিক যেমন করে আমরা কোনো কিছুর বড়া তৈরি করি। সবগুলো ভালো করে মেখে নিয়ে এবার এগুলোকে বড়ার আকারে গড়ে নেব। সবগুলো বড়া গড়া হয়ে গেছে। এইবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটা একটা করে বড়া ভাজতে দিয়ে দিলাম। খুব সাবধানে উল্টে পাল্টে বড়াগুলো লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার একটা একটা করে বড়াগুলো তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। এবার ওই তেলেই আমি আগের থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওই আলুগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, টমেটো আর লঙ্কার পেস্ট। সমস্ত রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করছি। এই পেস্টেই অ্যাড করছি জিরের গুঁড়ো, লবণ আর হলুদ। সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। প্রায় কষে এসেছে, এতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে। এইবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ জলে সিদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা জলটা। ঝোলটা ফুটে গেলে আমি তাতে দিয়ে দিলাম ওই মাছের বড়াগুলো। পরিমাণ মতো ঝোল রেখে গ্যাসটা বন্ধ করে তাতে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটা সার্ভিং বলে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের বড়ার ঝোল। ছুটির দিনে গরম গরম ভাতে পরিবেশন করুন সুস্বাদু মাছের বড়ার ঝোল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।